পটল দিয়ে সয়াবিনের এই রেসিপিটা একবার খেয়ে দেখুন। আঙুল চেটে পুটে খেতে হবে কিন্তু। হ্যাঁ, এতটাই সুন্দর হয় এই রেসিপিটা। খেতে তো দারুণ লাগে, সাথে স্বাস্থ্যকরও বটে। সয়াবিনের রসা তৈরির জন্য আমি সয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়েছি একটা বাটিতে। এরপর একটা আলু দিয়েছি আর 5টা পটল নিয়েছি। পটলগুলো আমি ছুলে তারপর এগুলো গোল গোল করে কেটে নিয়েছি, মাঝখানটা একটু চিড়ে দিয়েছি। এরপর আলুটা গোল গোল করে কেটে নিয়েছি। আলু পটল ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিচ্ছি। এরপর মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, বেশ খানিকটা কাঁচা লঙ্কা। মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখে দেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে সেই তেলে আমি পটল এবং আলু ভেজে নেব। পটল আলুটা বেশ লালচে করে ভেজে নিতে হবে। এতে তরকারির স্বাদটা দারুণ হয়, কাঁচা ভাবটা থাকে না আর খেতেও বেশ দারুণ হয়। পটল আলু এভাবে ভেজে একটা পাত্রে তুলে রেখে দিতে হবে। একে একে সমস্তটাই তুলে রেখে দিতে হবে। এরপর এই তেলেই আমি দিয়ে দিচ্ছি সয়াবিনটা দিয়ে এর মধ্যে লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে। তেলটা একটু কম হয়ে গেছে, সয়াবিনের তেল বেশি লাগে, এই জন্য আমি সামান্য পরিমাণ তেল এর মধ্যে দিয়ে দেবো। সয়াবিনটা বেশ লাল করে ভেজে নিতে হবে। সয়াবিনের কাঁচা গন্ধটা যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, এর জন্য লালচে করে ভেজে তুলে নেব সয়াবিনটা। এরপর কড়াইয়ে তেল দিয়ে সেই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, গোটা গরম মশলা। জিরে গরম মশলা দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে থেকে একটা স্মেল বেরোলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলাটা। কাঁচা লঙ্কা দিয়েছি, এই জন্য সবুজ একটা কালার এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি লবণ এবং রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্তটাই বেশ ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। এরপর মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন, পটল, আলু। এই সমস্তটাই বেশ ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। সয়াবিন, পটল, আলু কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে, আলু পটল যাতে সিদ্ধ হয়। সবজিটা বেছে নেওয়াতে অর্ধেকটা সেদ্ধ হয়েই গেছে। এরপর আমি বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ঝোলটা এভাবে ফুটে এলে এর মধ্যে নামানোর আগে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। ব্যাস, তৈরি হয়ে গেছে পটল সয়াবিনের রসা। এই রেসিপিটা ভাত, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই বেশ সুন্দর লাগে খেতে। নতুন নতুন